দিয়েছি বাঁধাকপি রান্না। আর রুটি আজকে বানাবো না, রুটি কিনে নিয়ে আসছে। ঠিক আছে, আজকে রুটি বানাতে ভালো লাগছে না, এত গরম না, আর রুটি বানাতে ইচ্ছে করছে না, ভাত আছে অনেক। তা ছেলে রুটি খাবে, তো বললাম যে কটা রুটি কিনে নিয়ে আসো, আমি তরকারিটা করে নিই। যাই হোক, বাঁধাকপি বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, আর দেবো ধনে জিরের গুঁড়ো। বাঁধাকপি না একটু তেল না দিলে ভালো লাগে না। ব্যাস, আর কাঁচা লঙ্কা চিরেই রান্না করবো, এখন আর লঙ্কা বাটাবাটি করবো না। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ অল্প দেবো, কারণ বাঁধাকপি কমে যাবে তো। আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি, অল্প লবণ দিলাম। আর দেবো একটা টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য অল্প করে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। দেখো, ভালো করে নাড়াচাড়া দিয়েছি, এবারে ঢেকে দেবো গ্যাস কমিয়ে। আমি কিন্তু জল টল কিছু দিইনি। এই যে এবারে একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি দিলাম, কারণ বাঁধাকপিতে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, হয়ে গেছে বাঁধাকপি। একটু গরম মশলা দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা। দেখো, রান্না কমপ্লিট। এবার খেয়ে নেবো, চলো, গরম গরম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।